আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিন, আরশিল আজমের রব, উনি আমাদেরকে চান সব মানুষ যাতে আমরা জান্নাতবাসী হতে পারি, এবং উনি জান্নাতকে খুব সহজ করে দিয়েছেন আমাদের জন্য, এবং যুগে যুগে সতর্ককারীও আমাদের কাছে প্রেরণ করেছেন, এবং কিতাবসমূহের মাধ্যমেও উনি আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন। কিন্তু আফসোস, আমরা সেই সতর্কবাণী পড়ি না, জানি না। আসুন আমরা কোরআন থেকে জেনে আসি আল্লাহ কিভাবে আমাদেরকে সতর্ক করেন। সূরা ৩৫, যেটা সূরার নাম ফাতির, সেইখান থেকে আমি কয়েকটা আয়াত আজকে পড়ব। আয়াত ৩২-এ আল্লাহ বলেন, অতঃপর আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি। মানে আল্লাহ বলেন যে সবাইকে আল্লাহ কিতাবের অধিকারী করেননি, যারা শুধু মনোনীত তাদেরকেই আল্লাহ কিতাব দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকেও আল্লাহ কিতাব দিয়েছেন। তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী, এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। এটাই মহা অনুগ্রহ। তার মানে আল্লাহ এখানে বলতেছেন যে যারাই আল্লাহর পথে এগিয়ে গেছেন তারা কিন্তু আল্লাহর নির্দেশক্রমেই এগিয়ে গেছেন, এবং তাদেরকে আল্লাহ বলেছেন এটা মহা অনুগ্রহ। আপনি কি সেই অনুগ্রহের অংশীদার হতে চান না? আপনি কি সেই আল্লাহর নির্ধারিত নির্বাচিত বান্দা হতে চান না? তাহলে আসুন কোরআন পড়ি, কোরআন জানি। আয়াত ৩৩-এ আল্লাহ বলেন, তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে, তথায় তারা স্বর্ণ নির্মিত মতি খচিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। আমরা যারা জান্নাতি আছি তাদের কথা আল্লাহ বলছেন, এভাবে আল্লাহ তাদেরকে স্বাগত জানাবেন। আয়াত ৩৪-এ আল্লাহ বলেন, আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করেছেন। নিশ্চয়ই আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী। জান্নাত এরকম এক শান্তির জায়গা, জান্নাতীদের মনে এমনভাবে শান্তি বিরাজ করবে এবং এত সুখ তারা অনুভব করবে, এত মহাসাফল্যে তারা ভিতরে সুখ অনুভব করবে, যাতে তারা বলবে যে আল্লাহ আমাদের কে এই সম্মান দান করেছেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বলবে, এবং আল্লাহ অবশ্যই গুণগ্রাহী, তিনি পালনকর্তা, তিনি ক্ষমাশীল। আয়াত ৩৫-এ আল্লাহ বলেন, যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে বসবাসের গৃহে স্থান দিয়েছেন, তথায় কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না। মানে সেখানে আমরা জান্নাতীরা বলতে থাকবো যে আল্লাহ আপনার অনুগ্রহ, আপনি আমাদেরকে গৃহে স্থান দিয়েছেন যেখানে ক্লান্তি আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ধরনের দুঃখ ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না। এভাবে আমরা আল্লাহর গুণগ্রাহণ করতে থাকব। অপরদিকে আয়াত ৩৬-এ আল্লাহ বলেন, আর যারা কাফের হয়েছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদেরকে মৃত্যুর আদেশও দেয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের থেকে শাস্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এভাবেই শাস্তি দিয়ে থাকি। সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে যা তোমরা চিন্তা করার সে বিষয়ে চিন্তা করতে পারতে? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব আস্বাদন করো, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যাতে আল্লাহর পথে, সঠিক পথে, সরল পথে এগিয়ে যেতে পারি, আল্লাহর নির্বাচিত বান্দাদের একজন হতে পারি। আমিন। কুরআন পড়ুন, আল্লাহর বিধান আল্লাহর কিতাব থেকে জানুন। ধন্যবাদ। সালামুন আলাইকুম।